ইউক্রেনের মাটি কাঁপছে, তাইওয়ানে চীনের নজর, আর মধ্যপ্রাচ্যে চলছে দাহন। বিশ্বজুড়ে বড় বড় শক্তিধর দেশগুলো মুখোমুখি। প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন ইঙ্গিত, যার ফল হতে পারে সভ্যতার সবচেয়ে বড় ধ্বংসজ্ঞ। শুরু করছি আজকের পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে প্রায় ৮০ বছর আগে। সেই থেকে পৃথিবী কেবলই অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে। এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ভূরাজনৈতিক সংঘর্ষ, সামরিক প্রতিযোগিতা এবং কৌশলগত জোট। এই পরিস্থিতিতে বারবার উঠে আসে এক প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে? এই ভিডিওতে আমরা আলোচনা করব সাম্প্রতিক উত্তেজনাগুলো, বড় শক্তিগুলোর অবস্থান, পরমাণু যুদ্ধের সম্ভাবনা, কূটনৈতিক প্রচেষ্টা ও সম্ভাব্য ভবিষ্যৎ। ভূরাজনৈতিক উত্তেজনার উৎস। ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বড় ঝাঁকুনি লাগে। ন্যাটো বনাম রাশিয়া, এই সংঘর্ষ যেন পুরনো শীতল যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেয়া এক ধরনের প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। চীন তাইওয়ান সংঘাত। তাইওয়ানকে নিয়ে চীনের আগ্রাসী অবস্থান এবং আমেরিকার সামরিক সহায়তা এই অঞ্চলে উত্তেজনার অন্যতম প্রধান উৎস। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া যুদ্ধের হুমকি আরও বাড়িয়ে তুলেছে। ইরান ইসরায়েল উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের হুমকি, এই দুই দেশের মধ্যে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরব, আমেরিকা এবং হিজবুল্লাহর মতো শক্তিগুলো। উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আমেরিকাকে হুমকি দেওয়ার ঘটনা যেন নতুন করে এশিয়াতে উত্তেজনা তৈরি করছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমাণু শক্তি, বিশ্ব ধ্বংসের এক চাবিকাঠি। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হল, এই যুদ্ধ পারমাণবিক হতে পারে। বর্তমানে ৯টি দেশের হাতে প্রায় ১৩,০০০ পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া প্রধান শক্তি হিসেবে বিবেচিত। একটি পরমাণু যুদ্ধের প্রভাব হবে কোটি কোটি প্রাণহানি, পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, বিশ্ব অর্থনীতির ধ্বস, মানব সভ্যতার সম্ভাব্য পতন, রাজনৈতিক অক্ষ ও কৌশলগত জোট। বর্তমান বিশ্বে প্রধানত দুটি রাজনৈতিক অক্ষ দেখা যাচ্ছে। এক, পশ্চিমা অক্ষ, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, জাপান, দক্ষিণ কোরিয়া। ২, প্রতিরোধ অক্ষ, রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া। এই দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা ধীরে ধীরে গ্লোবাল সংঘর্ষে পরিণত হতে পারে। শান্তি প্রচেষ্টা ও সম্ভাব্য ভবিষ্যৎ। যদিও পরিস্থিতি জটিল, কিন্তু কিছু কূটনৈতিক প্রচেষ্টা এখনও চলছে। চীন ও আমেরিকার মধ্যে সংলাপ, জাতিসংঘের মধ্যস্থতা, ইরান পারমাণবিক চুক্তি পুনর্বহাল করার চেষ্টা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর বৈঠক। তবে এই প্রচেষ্টা অনেক সময় ব্যর্থ হচ্ছে রাজনৈতিক স্বার্থে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বিশ্ব কেমন হবে? রাজনৈতিক অস্থিতিশীলতা, বহু দেশের সরকার পতন হতে পারে। অর্থনৈতিক বিপর্যয়, বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও পণ্য সরবরাহ ভেঙে পড়বে। টেকনোলজি বিপর্যয়, ইন্টারনেট ও স্যাটেলাইট কমিউনিকেশন ধ্বংস হতে পারে। মানবিক সংকট, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সেটা অনিবার্য নয়। আমরা সবাই চাই শান্তি, কিন্তু সেই শান্তি টিকিয়ে রাখতে হলে বিশ্ব নেতাদের উচিত হবে শক্তির খেলা বন্ধ করে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেয়া। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ভয় দেখানো নয়, বরং বাস্তবতা তুলে ধরা, যাতে আমরা সচেতন হই ও বিশ্ব শান্তির জন্য কাজ করি।